হ্যালো এভরিওয়ান, এসে গেছি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। তার জন্য 150 গ্রাম সেমোলেনা মানে সুজি নিয়ে নিলাম এবং সুজির সাথে নিয়ে নিলাম 200 গ্রাম দুধ। এই দুধটা ঠান্ডা দুধ, তবে আগে গরম করে রাখা ছিল। এবার ভালো করে সুজিটা দুধের সাথে আমি নেড়ে নিলাম, মানে একসাথে গুলিয়ে নিয়ে এবার এর মধ্যে কটা জিনিস আমি অ্যাড করব, কিন্তু তার আগে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা নিজেই তৈরি করা। এবার এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর কটা কারি পাতা দিয়ে দেবো উপর থেকে। কারি পাতা দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, যেহেতু এটা ব্রেকফাস্ট বা নাস্তাতে আমরা ব্যবহার করব। এবার ভালো করে যখনই এটাকে নেড়ে নেবো, নেড়ে নিয়ে একটা থালাকে আমি অয়েল গ্রিস করে রেখেছি, সেই থালার মধ্যে এই প্রিপারেশনটা পুরোটা আমি ছড়িয়ে দেবো। তার আগে বেকিং সোডা দিয়ে দেবো 1 চামচ। এই বেকিং সোডাটা দেওয়ার একটাই কারণ, তাহলে জিনিসটা খুব মুচমুচে এবং ফোলা হবে, তার জন্য। এবার দেখো রেডি হয়ে গিয়েছে। এবার যে অয়েল গ্রিস করেছি থালা, তার মধ্যে এটাকে ভালো করে স্প্রেড করে দেবো, ছড়িয়ে দেবো। এবার চামচ দিয়ে হালকা করে চারিদিকটাকে পাতলা করে নেব। তোমরা চাইলে অন্য শেপ দিতে পারো, থালার শেপটা হলে সব থেকে ভালো হয়, কারণ এটাকে আমি এখন জলের মধ্যে হিট দিতে যাব, সেখানে 15 মিনিট আমি একে রান্না করে নেব। তার জন্য থালাতে নিলে সব থেকে ভালোভাবে এটা রেডি হয়ে যাবে। রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, যেহেতু এটা একটা নাস্তা বা ব্রেকফাস্টের জন্য ব্যবহার করা হয়। ছোট বড় সবাই এটা খুব পছন্দ করবে, আর খেতেও খুব টেস্টি হবে। দেখো আমি উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম, সেই জলের মধ্যে থালাটাকে বসিয়ে দিলাম, আর 15 মিনিটের জন্য আমি একে রান্না হতে দেবো। তার আগে ঢাকনা দিয়ে দেবো। 15 মিনিট পর দেখো ফিরে এলাম, দিয়ে একটা টুথপিকের দ্বারা দেখে নেব যে ভেতরটা রেডি হয়েছে কিনা। যদি রেডি হয় তাহলে টুথপিকের গায়ে কিছু আসবে না, আর যদি রেডি না হয় তাহলে টুথপিকটার গায়ে সব লেগে যাবে। রেডি হয়ে গিয়েছে, এবার ওটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। তার আগে ছাড়ানোর চেষ্টা করব না, ঠান্ডা না করে ছাড়াবে না, তাহলে ভেঙে যাওয়ার ভয়টা থাকবে। কিছুক্ষণ এরকমভাবে ফ্যানের তলায় রেখে দাও, দেখবে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার যে কোনো সাইজ হিসাবে কেটে নিতে পারো, আমি এখানে ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগবে তার জন্য। তোমরা চাইলে এখানে স্কোয়ার শেপেও কাটতে পারো, সেটাও দেখতে ভালো হবে। আর দেখো বেকিং সোডা দেওয়ার ফলে কতটা ফোলা হয়েছে, মানে ভেতর থেকে কতটা ফ্লাফি হয়েছে, সেটা তোমরা কাটার পর দেখতে পারবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার এই নতুন রেসিপিটা আজকে নতুন করে দেখছো আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাদেরকে। এবার আমি একটা একটা করে ছাড়িয়ে নিলাম পিস কাটা অংশগুলোকে, কারণ ঠান্ডা হয়ে গিয়েছে, তার জন্য একটুও ভাঙছে না। যদি গরম অবস্থায় নামাতে যেতাম তাহলে এটা ভেঙে যেত। একটা প্লেটের মধ্যে সব সাজিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প সামান্য তেল দিয়ে এগুলোকে স্যালো ফ্রাই করে নেব। তোমরা চাইলে এটাকে ফ্রাই না করেও বেশ একটা চাটনির সাথেও সার্ভ করতে পারো, সেটাও ভালো লাগবে, কিন্তু স্যালো ফ্রাই করে নিলে এটার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। তবে তেলের পরিমাণটা খুবই কমই দেবে, বেশি তেল এখানে দরকার নেই। আমি চারটে চারটে করে ভেজে নিলাম। দেখো ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখতে কতটা ভালো লাগছে, খেতে ততটা ভালো হয়। ছোট বড় সবাইকে টিফিনে এটা দেওয়া যেতে পারে, আর এটা খুবই হেলদিও হয়। আর চিলি ফ্লেক্সটা ছোটরা হলে বাদ দিয়ে দেবে, আর বড়রা হলে চিলি ফ্লেক্সটা দেবে। দেখো আমার সবগুলোই মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমি আবার প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে এসেছি, আর একটা ভেঙে দেখিয়ে দেবো যে ভেতর থেকে কতটা ফ্লাফি আর মুচমুচে হয়েছে।
আমার এই রেসিপিটা একবার বানিয়ে দেখবার জন্য তোমাদের অনুরোধ রইল। দেখবে সত্যিই ভালো লাগবে। আবারও দেখা হবে অন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভালো থাকবে। এবার আমি এই পিস করা টুকরোগুলো একটা টিফিন বক্সের মধ্যে সার্ভ করে নিলাম। তোমরা ভালো থেকো এই কামনা করে আজকের মতো টাটা।